আমরা রয়েছি আলিপুরের দক্ষিণ কলকাতার উত্তীর্ণে এবং এখানে প্রধানত পুরুলিয়ার যারা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের আগামীকাল ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১শে জুলাই তৃণমূল নেতৃত্ব কী বার্তা দেন, কী পথনির্দেশ দেন তা শোনার জন্য এসছেন। এবং গতকাল থেকেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা পুরুলিয়া থেকে এখানে আসা শুরু করেন এবং যত সময় যাচ্ছে, আজকে ২০ তারিখ, যত সময় যাচ্ছে আরও কিন্তু কর্মী সমর্থকরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের খাবার দাবার ব্যবস্থা রয়েছে এবং তারা খাচ্ছেন। এখানে যে গ্যালারি রয়েছে সেখানে বসে খাচ্ছেন এবং এখানে ৩টে ফ্লোর রয়েছে উত্তীর্ণের, সেখানে কিন্তু তাদের থাকার ব্যবস্থা হয়েছে। এবং তুমি জানো ৯৪ সাল থেকে ২০২৫ অর্থাৎ এবার ৩১তম ২১শে জুলাই করা হচ্ছে। মাঝে ১ বছর বিধানসভা নির্বাচনের জয়ের পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২১শে জুলাই হয়েছিল, কিন্তু ২১শে জুলাই ধর্মতলা তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছে কিন্তু আলাদা আবেগ। এবং এই বছর আমরা যে সময় ২১শে জুলাই হচ্ছে, আমরা দেখলাম কিছুদিন আগে, মাত্র ৩-৪ দিন আগে কিন্তু রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এবং তার সঙ্গে কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং দুদিন আগে কিন্তু দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। এবং তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু বার্তা দিলেন মোদির গ্যারান্টি হিসাবে যে বাঙালি অস্মিতাকে রক্ষা করা হবে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু পুরো নজরদারি চালাচ্ছেন। আমরা তার সাথে কথা বলে নেব। আগামীকাল ২১শে জুলাই আপনাদের কাছে আলাদা আবেগ এবং ২৬-এর আগে কি মনে করছেন, কি বার্তা দিতে পারেন তৃণমূল নেতৃত্ব? নিশ্চয়ই ২৬-এর আগে তো এটা আমাদের ২১শে জুলাই, আবার ২৬-এর পর হবে। এবার যেটা আমাদের লড়াই, যেটা নেত্রী আমাদের বলবেন যেভাবে আমাদের লড়তে হবে, কেননা দেশে এখন যেভাবে আমাদের গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, আমরা নানা রকম ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখছি এবং বাংলাতেও ঘটছে। বাংলা ভাষায় এখন কথা বলা অপরাধ এবং আমরা কে কী খাবো, কে কী জামা কাপড় পরবো, সেটা একটা কেন্দ্র সরকার ঠিক করে দিচ্ছে। তো দিদির যে লড়াই করছে বাংলার মানুষের জন্য, সেই লড়াইয়ের সঙ্গে আমরাও রয়েছি। এবং আগামী দিন নেত্রী যেভাবে আমাদের প্রত্যেকটা কর্মীকে বলবে আন্দোলন করতে বা যেভাবে আমাদেরকে চলার নির্দেশিকা দেবে, আমরা সেভাবেই চলব। যে পথনির্দেশ আগামীকাল দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু চলবেন তারা। এবং যেটা বলা হচ্ছে যে ২০২৬-এর নির্বাচনের আগে এই শেষ ২১শে জুলাইয়ে সেই পথনির্দেশই দেওয়া হবে। এবং ওনাদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে ২১শে জুলাইয়ের সুর কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিজেপি যুযুধান দুই পক্ষের যে রাজনৈতিক চাপানুতোর, সেই চাপানুতোর কিন্তু এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রকাশিত হবে। এবং তার পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে ২১শে জুলাইয়ের এই মঞ্চ থেকে যে বার্তা দেবেন, সেই বার্তা দিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবেন এবং সেই মতোই কিন্তু ২০২৬-এর নির্বাচনের লড়াইয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন।